হ্যালো এভরিওয়ান, কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া উপকরণে তৈরি কলকাতার বহু পুরনো একটা রেসিপি। বানাচ্ছি চিকেন ডাক বাংলো। এটা সত্যি দারুণ সুস্বাদু হয় আর খুব সহজে বানিয়েও নেওয়া যায়। ভাত রুটি হোক বা লুচি পরোটা, এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যায়। তো প্রথমেই আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এবার এর সাথে 1 চামচ করে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বড় চামচের 2 চামচ টক দই আর বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে ভালো করে সব মশলা মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। তবে হাতে সময় কম থাকলে তোমরা 1 ঘন্টার পরিবর্তে 30 মিনিটও ম্যারিনেশনে রাখতে পারো। এবার এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা ছোট প্যানে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ, কয়েকটা দারচিনির টুকরো, 1 চামচ গোলমরিচ, একটু করে জায়ফল জয়িত্রীর টুকরো নিয়ে নিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে শুকনো খোলায় মোটামুটি ওই 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ড্রাই রোস্ট করে নেব। এই সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। তারপরে এই মশলাটা ঠান্ডা করে নিয়ে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এখন এই চিকেনের সাথে দেওয়ার জন্য কয়েকটা আলু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। আর এই ডাক বাংলো চিকেনে ডিমের ব্যবহার করা হয়, তাই 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিমের সাথেও নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইতে বড় চামচের 4 চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এবার তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ওই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে ডিমগুলোকেও দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ের বাকি তেলের মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এতে 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এতে 1 চামচ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এতে একটা বড় সাইজের কুচানো টমেটো দিয়ে দিচ্ছি আর একই সাথে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আর দেখো 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চিকেনটাকে কষাতে কষাতে এর থেকে জল ছেড়ে দিয়েছে। এখন এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার হাই ফ্লেমে আরো একটু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে এতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর চিকেন থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিলাম এতে পরিমাণ মতন জল আর দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর এই পর্যায়ে একবার নুনটা চেক করে নিয়ে স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের ম্যারিনেশনের সময়ও কিন্তু নুনের ব্যবহার করেছিলাম, তাই অবশ্যই নুনটা তোমাদের স্বাদ বুঝে দেবে। ব্যাস, এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবো। আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শেষে ঢাকা খুলে চিকেনের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নামিয়ে নিলাম। আর তোমরা চাইলে চিকেনটা এরকম আমার মতন একটু পাতলা ঝোল থাকা অবস্থায়ও নামিয়ে নিতে পারো, বা চাইলে চিকেনটাকে আরো একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটা ঘন হয়ে এলে সেই সময় চিকেনটা নামিয়ে নিতে পারো। পাতলা ঝোল হোক বা একটু ঘন গ্রেভি, যে কোনো ভাবেই কিন্তু চিকেনের এই রেসিপিটা দারুণ লাগবে। ব্যাস, তাহলে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু চিকেন ডাক বাংলো। আজকের এই রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন আরো কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টে জানিও। আর আমার ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।